সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই আগের মতো হয়ে মহব্বতের সাথে আমরা বসে পড়ি। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লি জালালুহু আম্মা নওয়ালুহু, বিশ্ব জাহানের মহান প্রভুর কদম মোবারকে অগণিত সেজদা, যিনি তার শ্রেষ্ঠ হাবিবের এই শুভ জন্মদিনে ঈদে আজম, ঈদে আকরাম, ঈদে আহরাম, ঈদে আশরাফ, ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র অনুষ্ঠানে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মোবারকে, তার কদম মোবারকের কাছে এসে আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন আমরা করার সৌভাগ্য অর্জন করেছি দয়াময়ের কদমে। এই জন্য লাখ লাখ শুকরিয়া জানাই, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। কত বড় খুশনসিব, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত আপনার তার তরে শুকর হাজার, আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার। হযরত আবদুল্লাহর শাহী প্রাসাদে হযরত আবদুল শাহী প্রাসাদে হযরত আমিনা মায়ের উদর। সম্মানিত ভাইয়েরা, আমার মুর্শেদ, আমার রাসূলের সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মোকাম, উনি ইমামুল মুরসালিন, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী জমিনে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বলেছেন, সকল ঈদের সেরা ঈদ দয়াল রাসূলের জন্মের ঈদ, কুল কায়নাতের খুশির দিন দয়াল রাসূলের শুভ জন্মদিন। উনি বলেন নাই, কোরআন থেকে উনি বলেছেন, কুলবি ফাদলিল্লাহি ওয়াবি রাহমাতিহি ফাবি জালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, ওগো হাবিব, দুনিয়াবাসীর জন্য ঘোষণা করে দিন, আমার আহ্বান শুনিয়ে দিন, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া। তাফসিরে লিখেছে, আল্লাহর দয়া এবং অনুগ্রহ হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হলেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। যেদিন জমিনে আগমন করেছে, এই দিনটাকে তারা যেন আনন্দ ভরে, খুশি ভরে উদযাপন করে। হুয়া খায়রুন, এই উদযাপন, এই অনুষ্ঠান পালন, এটা অনেক অনেক ভালো হবে। ওনারা ভালোর জন্য যা জমা করেছেন